জীবনে প্রথমবার ভয়ে ভয়ে সরষে ইলিশ রান্না করতে গেছি, আর খেয়ে সবাই এত বেশি প্রশংসা করেছে যে প্রশংসা শুনে আমার রান্নার হাত দ্বিগুণ হয়ে গেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সঙ্গে সরষে ইলিশের রেসিপি নিয়ে চলে এসেছি। আমি এখানে ইলিশ মাছটাকে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, পেঁয়াজ কুচি নিয়েছি, রসুন এবং মরিচ বেটে নিয়েছি অল্প পরিমাণে, আর সরষেটাকে বেটে এর শুধু রসটা নিয়েছি ছেঁকে। আমি যে খোলটা থাকে সেটা ফেলে দিয়েছি, খোলটা থাকলে কিন্তু এটা তেতো স্বাদ লাগবে। তো এই হলো, খুব কম উপকরণে আজকে রান্না করব। তো আমি চুলাতে তেল দিয়ে দিয়েছি। আমি সয়াবিন তেলটা এখানে ব্যবহার করেছি, কারণ সয়াবিন তেলটা দিলে হয় কি আমার কাছে তেতো স্বাদ লাগে না। এখানে সর্ষের যেহেতু আছেই তাই সর্ষের তেল দিলাম না। তারপরে আমি পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নিয়েছি নরম করে, সেখানে একটা তেজপাতাও দিয়ে দিলাম, আর যে বেটে রাখা মরিচ ও রসুন বেটে নিয়েছিলাম সেটাও দিয়ে নিয়েছি। একটু হালকা ভেজে নিয়ে দিয়ে দিলাম সর্ষের বাটাগুলো। দেওয়ার পরে এখন আমি এখানে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে নিব। দেওয়ার পরে এই মশলাটাকে সম্পূর্ণভাবে আমি একটু ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এর উপর থেকে তেল ছেড়ে দিচ্ছে। দেখতেই পাচ্ছেন আমার এটা কিন্তু সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে মশলাগুলো, এবং তেলটা ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি মাছগুলোকে উপর থেকে বসিয়ে দেব। এইভাবে মাছটা রান্না করলে সুন্দর একটা ঘ্রাণও হয়, আর মশলা থেকে কোনো ধরনের কাঁচা স্মেল আসে না। তো আমি এক পাশটা একটু হালকা সেদ্ধ করে নিব, মাছের যেন সেদ্ধ হয়। তো এক পাশটা হয়ে গেলে উল্টিয়ে দিয়ে আমি আরেক পাশটাও এইখানে মশলার মধ্যে কষিয়ে নেব বা ভেজে নেব, যেটাই মনে করেন। তো দুই পাশটা সুন্দরভাবে, কিন্তু মাছ যেহেতু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তো এই যে আমার ভেজে নেওয়া হয়ে গেছে, একদম পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে। এখন আমি অল্প পরিমাণে পানি দিয়ে নেব। মাছটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে এই বেশি না 3 থেকে 4 মিনিট বা 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে এটা আমি মিডিয়াম আঁচে জাল করে নেব। তো পানি দেওয়ার পরে আমি মশলাগুলোকে একটু হালকাভাবে মাখিয়ে নিচ্ছি। তারপর 5 মিনিটের মতো জাল করে নিলেই ব্যাস আমার সরষে ইলিশ রেডি, একবারে ইনস্ট্যান্টলি, কোনো রকম ঝামেলা ছাড়াই। আর এইভাবে রান্না করে খেলে একদমই তেতো স্বাদ লাগে না, খেতেও অনেক বেশি স্বাদ হয়। আপনারা দেখেই বুঝতে পারতেছেন, কালারটা জাস্ট ওয়াও আসছে, একদম দেখেই মনে হচ্ছে লোভ লাগতেছে। তো কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। সো এনাফ ফর টুডে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।